আজকে 3 নম্বর ক্লাসে আমরা শিখব ডোমেন এবং হোস্টিং কানেক্ট করার পদ্ধতি এবং কিভাবে কানেক্ট করব তার নিয়ম। আচ্ছা, একটু উপরের ক্লাসটা থেকে ডোমেন এবং হোস্টিং আপনি কোথা থেকে কিনতে পারেন সেই ব্যাপারটাকে আমি ডিটেলসে বলে দিয়েছি। যদি আপনি ক্লাসটা সম্পর্কে বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপে কমেন্ট করবেন বা ফেসবুক ডেডিকেট গ্রুপে আপনার প্রবলেম লিখে পোস্ট করবেন। আমি আপনাকে সাপোর্ট দিব। আমাদের টিম মেম্বার আরও আছে, যে কেউ আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। আপনি সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত, এখন এখন যদি এরকম হয় যে আপনার ক্লায়েন্ট ধরেন সাপোজ নেমচিপ থেকে সে ডোমেন ক্রয় করছে এবং হোস্টিং ক্রয় করেছে সে হোস্টিং কোম্পানি থেকে। তো এখন আমাদের প্রয়োজন সে দুইটা কোম্পানিতে থেকে দুইটা সার্ভিস পারচেস করার পরে সে আপনাকে ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য হায়ার করতে পারে। তো আপনার প্রয়োজন যে এই হোস্টিং এর সাথে এই ডোমেনের কানেক্ট করা। হোস্টিং এর সাথে ডোমেনের কানেক্ট করে কিভাবে কানেক্ট করবেন বা কি কানেক্ট করতে পারেন। তো এখন যদি একই কোম্পানি থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করেন, যেমন ডোমেন যদি হোস্টিং কোম্পানি থেকে নেন এবং হোস্টিংও যদি হোস্টিং কোম্পানি থেকে নেন, তাহলে তারাই আপনাকে এটার সাথে কানেক্ট করে দিবে। আর যদি আপনি দুই কোম্পানি থেকে দুইটা নেন, লাইক এক কোম্পানি থেকে ডোমেন এক কোম্পানি থেকে হোস্টিং, তাহলে এটা আপনার নিজের কানেক্ট করতে হবে। নিজের কানেক্ট করতে গেলে অনেকগুলো মেথডে কানেক্ট করতে পারবেন, লাইক নেম সার্ভারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, আইপি অ্যাড্রেসের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, সিনেম রেকর্ডের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, ক্লাউড ফায়ারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ এই 4টা প্রসেসের বা 5টা প্রসেসের যে কোনো প্রসেসই আপনি কি কানেক্ট করতে পারবেন। তো আমরা কোন প্রসেসটা শিখবো বা আমরা কোনটা শিখবো? আমরা শিখবো হচ্ছে নেম সার্ভারের মাধ্যমে কানেক্ট করা, কারণ সবগুলো আমরা শেয়ার হোস্টিং ব্যবহার করি। তো শেয়ার হোস্টিং ব্যবহার করার কারণে নেম সার্ভারটা দিয়ে আমরা কানেক্ট করবো। নেম সার্ভার দিয়ে কানেক্ট করা সবচেয়ে ইজি এবং সবচেয়ে বেটার সলিউশন বলে আমি মনে করি। তো আমরা নেম সার্ভার দিয়ে কানেক্ট করবো। তো নেম সার্ভার কি? আপনি যখন হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং ক্রয় করবেন, হোস্টিং হোক, আইটিনাট হোস্টিং হোক বা আপনার এক্সিন হোস্ট হোক বা আপনার ইন্টারন্যাশনাল হোস্টিংয়ার হোক, যেখান থেকে আপনি হোস্টিং ক্রয় করেন, তারা আপনাকে কিছু তথ্য প্রোভাইড করবে। সেগুলো হচ্ছে তারা আপনাকে নেম সার্ভার প্রোভাইড করবে, লগইন অ্যাক্সেস প্রোভাইড করবে, আরো অনেক কিছু প্রোভাইড করবে। কি প্রোভাইড করবে সেটা একটু যদি দেখতে চাই, তাহলে আমি চলে যাচ্ছি আমার জিমেইলে এসে আমি যদি একটু স্ক্রল করে নিচে নামি, দেখবো আমার একটা হোস্টিং কোম্পানি থেকে আমাকে মেইল করা হয়েছে নিউ ইনফরমেশন। যে ইনফরমেশনগুলো সে আমাকে দিয়েছে, আমি যদি এই মেইলটা ক্লিক করে যদি আমি নিচে নামি, তাহলে দেখবেন তারা আমাকে লগইন ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে লগইন ডিটেলস, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আশা করছি, তারা দিয়ে দিয়েছে। এবং তারা নেম সার্ভার হিসেবে আমাকে দিয়ে দিয়েছে কানেক্ট করার জন্য। সার্ভার ইনফরমেশন দিয়ে দিয়েছে, এখানে সার্ভার আইপি, এই যেমন নেম সার্ভার 1 আপনারা দেখতে পাচ্ছেন, নেম সার্ভার 1, নেম সার্ভার 2, দুইটা নেম সার্ভার আমাকে দিয়ে দিয়েছে। এবং এটা হলো আইপি অ্যাড্রেস, আর আপনি যদি আইপি দিয়ে কানেক্ট করেন, লাগে আমরা এখানে বলে আসছিলাম যে আপনি আইপি বা এই রেকর্ড আইপি অ্যাড্রেস দিয়েও কানেক্ট করতে পারবেন, নেম সার্ভার দিয়েও কানেক্ট করতে পারবেন, সিনেম এবং ক্লাউড ফায়ার সবগুলো দিয়ে কানেক্ট করতে পারবেন। তো এখানে তারা কি আইপিও দিয়ে দিয়েছে এবং নেম সার্ভারও দিয়ে দিয়েছে। তো আমি যেটা দিয়ে কানেক্ট করি, তো আমি নেম সার্ভার দিয়ে কানেক্ট করবো। তাহলে এটা কিভাবে করবো চলেন দেখি। তো নেমচিপের আমি আমার নেমচিপের অ্যাকাউন্টে আছি, যে অ্যাকাউন্ট আমি আমার সমস্ত ডোমেন নেমচিপ থেকে কিনি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বেটার। আমি এটা নিয়ে আপনাকে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম, তো আপনি অ্যাটলিস্ট অবগত আছেন। তো এখানে যদি আপনি দেখেন বাম পাশে ডোমেন লিস্ট, আপনি যদি এখানে ক্লিক করেন আপনার সমস্ত ডোমেনগুলো দেখতে পারবেন। তো আমি এখানে ডোমেন লিস্টে ক্লিক করতেছি। ক্লিক করার শেষে আমি আমার লিস্টে থাকা সমস্ত ডোমেনগুলো কি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাওয়ার পরে একটা ডোমেন নিয়ে আমি আপনাদেরকে একটু বলবো, যেমন এই স্কাইলাইট লার্নিং সেন্টার ডট এক্সওয়াইজেড, এটার সাথে আমি এখন আমার হোস্টিংকে কানেক্ট করব। হোস্টিংকে কানেক্ট করার জন্য আমাকে নেম সার্ভারগুলো প্রোভাইড করেছে। তো হোস্টিং আমাকে নেম সার্ভারগুলো প্রোভাইড করেছে। আমি যদি দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো কিভাবে কানেক্ট করবো সেটাই একটু প্র্যাকটিক্যালি দেখতেছি। তো প্রত্যেকটা ডোমেনের আপনি যেখান থেকে ডোমেন পারচেস করেন, বাংলাদেশি কোম্পানি হোক বিদেশি কোম্পানি হোক, যেখান থেকে পারচেস করেন, আপনার ডোমেনে ম্যানেজ অপশন থাকবে। এরকম একটা ম্যানেজ অপশন লেখা থাকবে, আপনি এটার পাশে এখানে লিখতে পাচ্ছেন। অনেক সময় ডোমেনে ক্লিক করলে ম্যানেজ অপশন আসবে। তো আপনি যেই সাইট থেকে পারচেস করবেন ওটার ইউজার ইন্টারফেসের উপর ভ্যারি করবে। তো আমি এখান থেকে ম্যানেজে ক্লিক করবো, এই ম্যানেজ বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি একটু স্ক্রল করে নিচে নামার পরে এখানে দেখবেন কাস্টম ডিএনএস। এখানে যদি আমি সিলেক্ট করি, 3টা ডিএনএস দেখাচ্ছে। একটা হলো নেমচিপ বেসিক ডিএনএস, একটা হলো নেমচিপ ওয়েব হোস্টিং। কারণ আপনারা জানেন নেমচিপও হোস্টিং প্রোভাইড করে। যদি আপনি নেমচিপের হোস্টিং ব্যবহার করেন তাহলে এগুলো সিলেক্ট করতে হয়। আর কাস্টম ডিএনএস হচ্ছে আপনি যদি অন্য কোনো কোম্পানির হোস্টিং ব্যবহার করেন। তো আমি বেসিক্যালি অন্য কোম্পানির হোস্টিং ব্যবহার করতেছি, তো এখানে আমি অন্য কোম্পানির হোস্টিং এর জন্য কাস্টম ডিএনএস সিলেক্ট করতেছি। তো কাস্টম ডিএনএস সিলেক্ট করার পরে 2টা ঘর পাবো আমি এখানে। একটা ঘরে আমি প্রথমটা দিব নেম সার্ভার 1 এবং দ্বিতীয় ঘরে দিব নেম সার্ভার 2। আমি নেম সার্ভারটা প্র্যাকটিক্যালি কপি করতেছি, নেম সার্ভার 1 কপি করতেছি এবং এখানে নেম সার্ভার 1 বসাইতেছি। এখন নেম সার্ভার 2 কপি করতেছি
নেম সার্ভার 2 দেখবেন যাতে স্পেস বা অন্য কোনো কিছু না থাকে। তো আমি এখানে নেম সার্ভার 2 কপি করতেছি, দেখেন এখানে স্পেস পড়ে গেছে, এখানে একটা স্পেস পড়ে গেছে, আমি স্পেসটা ডিলিট করে দিচ্ছি। তো দুইটা বসানোর পরে এখানে সেভ বাটন থাকবে, তো এখানে সেভ বাটন টিক চিহ্নের মতো আছে। তো অন্যান্য কোম্পানিতে সেভ বাটন ডিরেক্ট লিখেই থাকতে পারে, তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে একটা পপআপ আপনাকে শো করবে, ডিএনএস সার্ভার আপডেটেড মে টেক আপ টু 48 আওয়ার্স টেক ইফেক্ট, অর্থাৎ প্রপার কানেকশন হতে 48 আওয়ার পর্যন্ত সময় নেবে, আপ টু মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম। তো এটা কানেক্ট হতে সর্বোচ্চ 10 মিনিট, 5 মিনিট এবং ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে যায়। তো এটা সার্ভার ওয়াইজ ভ্যারি করে, তো 48 ঘন্টাও লাগতে পারে বা খুব কম সময় হতে পারে। তো এইভাবে কানেক্ট করবেন। আমরা আবার ক্লাস মডুলে ফিরে যাচ্ছি। তো আমরা নেম সার্ভারের মাধ্যমেই কানেক্ট করব। যদি এখন ক্লায়েন্ট আপনাকে এক পাশ থেকে হোস্টিং, এক পাশ থেকে ডোমেন কিনে দেয়, তাহলে ক্লায়েন্টকে অবশ্যই বলে দেবেন যে আপনার লগইন অ্যাক্সেসটা, নেম সার্ভারটা প্রোভাইড করতে, হোস্টিং এ নেম সার্ভারটা প্রোভাইড করতে, এবং আপনার ডোমেন অ্যাক্সেসে ঢুকে আপনি এই ম্যানেজ অপশনে গিয়ে নেম সার্ভারটা কাস্টম ডিএনএস বা নেম সার্ভার প্রোভাইড করে আপনি সেভ করে দিবেন। তাহলে 48 ঘন্টা সর্বোচ্চ নেয়, বাট আপনি ম্যাক্সিমাম 10 থেকে 20 মিনিটের ভিতরেই এটা কানেক্ট হয়ে যায়। কানেক্ট হয়ে গেলে আপনি আপনি পরবর্তী কাজ করতে পারবেন। তো আজকের এই ক্লাসে আমরা অবশ্যই ডোমেন এবং হোস্টিং কানেক্ট করার পদ্ধতিগুলো জানলাম এবং কিভাবে কানেক্ট করে সেটা প্র্যাকটিক্যালি দেখলাম। তো আপনারা এই ভিডিওটা দেখানো প্রসেসগুলো যদি ফলো করেন ইজিলি কানেক্ট করতে পারবেন। আর যদি একই কোম্পানি থেকে ডোমেন এবং হোস্টিং কিনেন তাহলে তারা কানেক্ট করে দিবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।